আসসালামু আলাইকুম সকলকে। কোনো সুন্দর জিনিস দেখে বলতে পারেন কি সুন্দর জায়গা, আরবিতে বলবেন ইল মাকান ইজান্নেন। ইল মাকান ইজান্নেন, কি সুন্দর জায়গা। ওয়াকগেফিনা, এখানে থামো। যদি বলি এখানে থেমো না বা দাঁড়াইও না বা থেমো না, তখন বলবেন লাত ওয়াকগেফিনা। লাত ওয়াকগেফিনা, এখানে থেমো না, এখানে কথা বলো না। লা তিতকাল্লাম হিনা। লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। প্রথম যে সবজির নামটি আমরা আরবিতে শিখব সেটি হচ্ছে দেরস, আবার অনেকে বলে বেন্ডি, আরবিতে বলে বামিয়া। বামিয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দেরস বা বেন্ডি। তারপর দ্বিতীয় যে নামটি সেটি হচ্ছে গাজর, ক্যারট বা গাজরকে আরবিতে বলে জিজার। বিশেষ করে সৌদি আরবে গাজরকে বলে জিজার। সসপাতা বা দন্না পাতাকে আরবিতে বলে কুজবরা। কুজবরা। ক্যাপসিকাম বা বেলপাতা, অনেকে ক্যাপসিকাম বলে, অনেকে বেলপাতা বলে, আরবিতে বলে ফিলফিল বারিদ। ফিলফিল বারিদ, ক্যাপসিকাম। আম আমাদের সবারই পরিচিত এবং সবারই প্রিয়। আমকে সৌদি আরবে বলে ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ইংলিশও ম্যাঙ্গো বলে, সৌদি আরবেও আমকে বলে ম্যাঙ্গো। ডালিম বা ডালিম ফলকে আরবিতে বলে রুম্মান, আবার অনেকে রুমান বলে, তো সঠিকটি হচ্ছে রুম্মান, মানে হচ্ছে ডালিম। আলুর অনেকগুলো নাম আছে, পটেটো বা গোল আলু বা আলু যাই বলি না কেন, অনেকগুলো নাম আছে আরবিতে। কেউ বলে বাতাতিস, কেউ বলে বাতাতা, আবার কেউ বলে বাতাত। শর্টকাটে বাতাত মানে হচ্ছে আলু। পেঁয়াজকে আরবিতে বলে বসাল বা বসল, সঠিকটি হচ্ছে বাসাল। ফারাওয়ালা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্ট্রবেরি। মিষ্টি বাঙ্গি, বাংলাদেশে যে বাঙ্গি আছে সেম এরকম না, এক ধরনের মিষ্টি বাঙ্গি আছে আরব কান্ট্রিতে পাওয়া যায়, সেটাকে বলে শাম্মাম। শাম্মাম। বড় জাতীয় যে মিষ্টি কুমড়াগুলো আছে, মিষ্টি কুমড়াকে আরবিতে বলে গেরা সৌদি। গেরা সৌদি। মালটা, আমরা বাংলাদেশে মালটা বলে থাকি, আরব কান্ট্রিতে বলে পর্তুগাল বা পর্তুগাল। গ্রিন আপেল, সবুজ যে আপেলগুলো আছে সেটাকে বলে তুফা আকদার, গ্রিন আপেল। আর মিষ্টি আপেলকে বলে তুফা সুক্কারি, মিষ্টি আপেল। বিশেষ করে সব ধরনের আপেলকে বলে থাকে তুফা, তো গ্রিন আপেলকে বিশেষ করে বলে তুফা আকদার, আর মিষ্টি আপেলকে বলে তুফা সুক্কারি। বানানা বা কলাকে আরবিতে বলে মোস। মোস। লেবুকে বলে লেমন। লেবু সাধারণত আমরা বলে থাকি বাংলাদেশে, আরবিতে বলে লেমন। এনাপ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুর। এনাপ মানে হচ্ছে আঙ্গুর। আঙ্গুর ফলকে আরবিতে বলে এনাফ। মালটাকে আমরা আগে শিখেছিলাম পর্তুগাল। পর্তুগাল মানে হচ্ছে মালটা। মোস মানে হচ্ছে কলা। রতব মানে হচ্ছে খেজুর, এক ধরনের খেজুর আছে সেটা হচ্ছে রতব মানে হচ্ছে খেজুর। আজুয়া মানে হচ্ছে কালো খেজুর, এক ধরনের কালো খেজুর আছে সেটাকে বলে আজুয়া। আর সব ধরনের খেজুরকে বলে তামার বা তামুর। তামার বা তামুর মানে হচ্ছে খেজুর। তো এক ধরনের খেজুর আছে সেটা হচ্ছে রতব, আবার খেজুর আছে কালো খেজুর, সেটা হচ্ছে আজুয়া। কার্স মানে হচ্ছে চেরি ফল। চেরি ফলকে আরবিতে বলে কার্স। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন চেরি ফল আছে, চেরি ফলকে বলে কার্স। নাশপতি বা নেশপতি, আরবিতে বলে কিমিত্রা। কিমিত্রা মানে হচ্ছে নাশপতি বা নেশপতি। পুদিনা পাতাকে আরবিতে বলে না না। না না মানে হচ্ছে পুদিনা পাতা। মিশমিশ আরবি শব্দের অর্থ হচ্ছে এব্রিকট বা খুবানি। আরব কান্ট্রিতে এব্রিকটস নামে এক ধরনের ফল আছে, সেটাকে আরবিতে বলে মিশমিশ। খুদার মানে হচ্ছে সবজি। ফিলফিল আহমার লাল মরিচ। মাজরা মানে হচ্ছে ক্ষেত। শাউকি বা কাতাল মানে হচ্ছে কাঁঠাল। ইউসুফ বা ইউসুফি মানে হচ্ছে কমলা। ফারাওয়ালা মানে হচ্ছে স্ট্রবেরি। সালাতা মানে হচ্ছে সালাদ। আদাস মানে হচ্ছে ডাল। তোয়া মানে হচ্ছে খাদ্য বা খাবার। রুস মানে হচ্ছে ভাত। কামুন মানে হচ্ছে জিরা। তুফা মানে হচ্ছে আপেল। মোস মানে হচ্ছে কলা। ইনাপ মানে হচ্ছে আঙ্গুর। সুক্কার মানে হচ্ছে চিনি। তামুর বা তামার মানে হচ্ছে খেজুর। ইয়াকতিন মানে হচ্ছে কুমড়া। ইয়াকতিন মানে হচ্ছে কুমড়া। জৈতুন মানে হচ্ছে জলপাই। জৈতুন মানে হচ্ছে জলপাই। পর্তুগাল মানে হচ্ছে কমলা বা মালটা। আমবাস বা মাঙ্গা, আর সৌদি আরবে বলে ম্যাঙ্গো মানে হচ্ছে আম। আনানাস মানে হচ্ছে আনারস। আদা, আরব কান্ট্রিতে আদাকে বলে জেনজাবিল। জেনজাবিল। অন্যান্য কান্ট্রিতে জেনজাবিলও বলে থাকে, তো জেনজাবিল মানে হচ্ছে আদা, সৌদি আরবে বলে জেনজাবিল মানে হচ্ছে আদা। তুম মানে হচ্ছে রসুন। তুম আরবি শব্দের অর্থ হচ্ছে রসুন। খেয়ার মানে হচ্ছে শশা। খেয়ার আরবি শব্দের অর্থ হচ্ছে শশা। টমাট মানে হচ্ছে টমেটো, আর সৌদি আরবে বলে টমাট মানে হচ্ছে টমেটো। রগ্গি মানে হচ্ছে তরমুজ, বৃত্তিক বা হাফ হাফ, আর সৌদি আরবে বলে রগ্গি মানে হচ্ছে তরমুজ।
ফাসোলিয়া বা ফসলিয়া মানে মটরশুঁটি, মটরশুঁটিকে আরবিতে বলে ফাসোলিয়া। এখানে বানানটি ভুল আছে, হবে ফসলিয়া। হাদা ফসলিয়া মটরশুঁটি, এটা মটরশুঁটি। বেদিনজান মানে বেগুন, বেদিনজান মানে বেগুন, বেদিনজান আরবি শব্দের অর্থ হচ্ছে বেগুন। সম্মানিত ভিউয়ার্স, এখন শিখব দৈনন্দিন কথাবার্তা। আমরা যে সকল আরবি বাক্য এবং শব্দ বলে থাকি সে সকল শব্দ এবং বাক্য নিয়ে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমটি হচ্ছে আনাফি মুশকিল, আমার সমস্যা আছে। আনাফি মুশকিলও বলতে পারেন বা এভাবে বলতে পারেন ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে। যদি আপনার সমস্যা না থাকে তাহলে বলবেন আনা মাফি মুশকিলা, আমার সমস্যা নাই। বা এভাবে বলতে পারবেন মা ইন্দি মুশকিলা, আমার সমস্যা নাই। মা ইন্দি মানছে আমার নাই, মুশকিলা মানছে সমস্যা, আর ইন্দি মানছে আমার আছে। মা ইন্দি এই মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। মা ইন্দি আই, আমার কোনো কিছু নাই। মুশকিলা মানছে সমস্যা। এস মুশকিলা ইন্তা, তোমার কি সমস্যা। বা এভাবে বলতে পারেন উস মুশকিলাতিক বা এস মুশকিলাতিক, তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা। তো এই পেজ থেকে আপনারা সঠিকভাবে শিখবেন। যদি আপনার সমস্যা থাকে বলবেন ইন্দি মুশকিলা, যদি আপনার সমস্যা না থাকে তাহলে বলবেন মা ইন্দি মুশকিলা, আমার সমস্যা নাই। যদি আপনি কাউকে প্রশ্ন করেন তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা, তখন বলবেন উস মুশকিলাতিক, বা বলতে পারেন এস মুশকিলা ইন্তা বা এস মুশকিলাতিক, উস মুশকিলাতিক। শেষে ক যুক্ত হয়েছে, ক মানিছে তোমার। তো সঠিকভাবে বললে এভাবে বলবেন উস মুশকিলাতিক বা এস মুশকিলাতিক, তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা। এস মানিছে কি, মুশকিলা মানিছে সমস্যা বা অসুবিধা। কোনো সুন্দর জিনিস দেখে বলতে পারেন কি সুন্দর জায়গা, আরবিতে বলবেন ইল মাকান ইজান্নেন, ইল মাকান ইজান্নেন, কি সুন্দর জায়গা। ওয়াগ্গে ফিনা, এখানে থামো। যদি বলি এখানে থেমো না বা দাঁড়াইও না বা থেমো না, তখন বলবেন লাত ওয়াগ্গে ফিনা, লাত ওয়াগ্গে ফিনা, এখানে থেমো না, এখানে কথা বলো না। লা তিতকাল্লাম হিনা, লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। খুতবা মানছে ভাষণ বা লেকচার। মোকালামা কথোপকথন বা ডায়ালগ, ডায়ালগ বা সংলাপকে আরবিতে বলে মোকালামা। ইস্তেমা মানছে মিটিং বা সভা। হাল মানছে কি, আবার হাল মানছে অবস্থা বোঝানো হয়ে থাকে অনেক সময়। এস মানছে কি, উস মানছে কি। ইয়া মুদির, হে মুদির। কাউকে ডাকা প্রয়োজন কিন্তু নাম জানেন না, তখন এইভাবে আপনারা সম্বোধন করতে পারেন ইয়া মোহাম্মদ, ইয়া আবদুল্লাহ, ইয়া সাদিক, ইয়া হাবিবি, ইয়া আহমেদ, ইয়া মুদির। ইয়া মানছি হে। তুমি কি আরবি ভাষা জানো, তাহলে আরবিতে এভাবে বলবেন ইনতা মালুম লুগাতুল আরাবি, আরাবি মানছে আরবি, লুগা মানছে ভাষা, মালুম মানছে জানো, ইনতা মানছে তুমি। ইনতা মালুম লুগাতুল আরাবি, তুমি কি আরবি ভাষা জানো। সম্মানিত আরবকান্ডি দর্শকবিন্দু, ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের নিকটস্থ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।